আধুনিক অটো রাইস মিলের সাথে তাল মিলিয়ে চলতে না পারায় বন্ধ হয়ে গেছে শেরপুরের 4 শতাধিক চাতাল ও রাইস মিল। ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় ঋণ খেলাপি হয়েছে বেশিরভাগ চালকল মালিক। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। শেরপুর সংবাদদাতা তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এক সময় চাল কলের চুলাগুলোতে সিদ্ধ করা হতো ধান। চাতাল ব্যবসাকে ঘিরে রমরমা ছিল জেলার অর্থনীতি। সময়ের পরিক্রমায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ নানা প্রতিকূলতায় ধ্বংসপ্রায় এই চাতাল শিল্প। উৎপাদন খরচ কম হওয়ায় চাতালের জায়গা দখল করে নিয়েছে আধুনিক ড্রায়ার ও অটো রাইস মিল। খোলা বাজারে ধানের দাম বেশি থাকায় লোকসান গুনতে গুনতে নিঃস্ব ব্যবসায়ের সঙ্গে জড়িতরা। এই খোলাগুলো যদি চলতো হাজার হাজার লোক আমরা কাম কাজ করে খাইতাম। এখন মনে করি আমরা বেকার, এখন মনে করি কাম কাজ না কে বুঝছেন। প্রয়োজনীয় ব্যাংক ঋণ না পাওয়ায় অনেক চাতাল মালিক বাধ্য হয় ব্যবসা গুটিয়ে নিতে। পুরো সম্পদ বিক্রি করেও দেনা পরিশোধ করতে পারছে না অনেকেই। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে জেল জুলুম খেটেও পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। আমি এটার জন্য অক্ষম। আমার সরকার যদি কোনো আর্থিক সহযোগিতা করতো আমি পুরোনো ব্যবসা করে ফির দাঁড়াইতে পারতাম। এটা আমার সরকারের কাছে আবেদন। আমি বলবো চাইতেছি চাতাল ব্যবসা করে পুনর্বাসন করলে অনেক বেকার সমস্যার সমাধান হবো। পাশাপাশি চাতাল ব্যবসায়ীরা আবার আগের ব্যবসায় ফিরে যেতে পারবো। মিল বন্ধ হওয়ায় বেকার হয়েছে 20,000 নারী ও পুরুষ শ্রমিক। জীবনযুদ্ধে টিকে থাকতে পেশা বদল করে পুরুষেরা চালাচ্ছেন অটোরিকশা, আর নারীদের কেউ করছেন ভিক্ষা, কেউ বা ঝিয়ের কাজ। 100 টাকা দাম বাড়তি ওরা ধান কিনতে পারে, ওরা চাউলও বিক্রি করতে পারে। এর কারণে আমাদের চাতাল মিল সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। বাদান পুরুষ মানুষ আমরা করে খাইতাম, এই কারণে নাকি আমরা বেকার, আমরা না কিছু করা পারি না, নিঃস্ব। দুর্দিনের সুরাহা চান এ ব্যবসায়ী নেতা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে না থাকতে পারায় তারা আস্তে আস্তে এই শিল্পটা আছে বিলীনের পথে, এবং বেশ প্রায় 1 শতাধিকের উপরে মালিক আছেন। তারা আজকে মানে অসহায় ভূমিহীন অবস্থায় বলা যায়। তাদেরকে পুনর্বাসন সরকারিভাবে অন্য কোনো ব্যবসাতে পুনর্বাসন করা যায় কিনা। ক্ষুদ্র এই শিল্পকে টিকিয়ে রাখতে ব্যাংক ঋণের সহজ শর্ত কিংবা কোনো ধরনের সরকারি প্রণোদনা কেন এখনও সহজলভ্য না, জানতে চান সচেতন মহল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।